আমার ভোট আমার অধিকার। নতুন করে শুনতে পারে অভিষেক, মমতা ব্যানার্জি তো এইটা নিয়েই তো তিনি অনেক বাঘ বিতণ্ডা ঝগড়া প্রতিবাদ করেছেন, আজকে কেন উল্টো সুর? ये हमारा हक है, ये हक को हम छीनने नहीं देंगे, हम बीजेपी को उभर के फेंक देंगे। কিন্তু তার পাশাপাশি তো মমতা ব্যানার্জি বা অভিষেক এই কথাটা বলছে না, একটা অবৈধ নাম থাকবে না, পাকিস্তানের নাম থাকবে কেন ভারতীয় ভোটার লিস্টে? 2002 মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে। 2002-তে তো অভিষেকেরও ভোটার লিস্টে নাম নেই, করতে হবে। অভিষেকের তো বয়স বেশি নয়, তো সুতরাং অভিষেকের নাম না থাকারই কথা। অভিষেক কবে থেকে ভোট দিয়েছে তবে থেকে ওর নাম থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ভোটার লিস্টে অভিষেকের নাম নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, বা হবেও না। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তাপস রায়। দাদা, আপনাকে ওঙ্কারের স্বাগত। নমস্কার। এসআইআরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কালে পথে নামলেন, বললেন যে 2 কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। মমতা ব্যানার্জির কাজ হলো মিথ্যাচার, কাজ হলো মানুষকে বিভ্রান্ত করার, অসত্য কথা বলার। আর কোনো একটা জিনিস তিনি যদি জেদ ধরেন যে বিরোধিতা করব, সেটা খুঁটিয়ে দেখেন না। এবং সকলকেই উনি বোধহয় ভাবেন এই যে বাংলার মানুষ জ্ঞানী গুণী, রাজনৈতিক সচেতন, শিক্ষিত, তাদেরকে বোকা ভেবেছেন নাকি উনি? সকলকে কি তৃণমূলী মনে করেন নাকি, যে যা খুশি বোঝাবেন তাই বুঝবে? উনি যে ধমক বা হুমকিটা দিচ্ছেন ইলেকশন কমিশনকে বা বিএলওদেরকে, তো যাদের নাম বাদ যাবে তারপরে শুনানি আছে, হিয়ারিং আছে, অবজেকশন আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ইলেকশন কমিশন তো আছেই। তুমি তো মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন? মৃত মানুষের নাম বাদ যাবে, ভারতীয় নয় এমন নাম বাদ যাবে। কোনো ভারতীয় নাম, কোনো জেনুইন নাম, বৈধ নাম বাদ যাবে না, যাবে না, যাবে না। কিন্তু তার পাশাপাশি তো মমতা ব্যানার্জি বা অভিষেক এই কথাটা বলছে না, একটা অবৈধ নাম থাকবে না। একটা ভারতীয় নয়, মায়ানমার মানে বার্মা, রোহিঙ্গা, বাংলাদেশিদের নাম থাকবে কেন ভারতীয় ভোটার লিস্টে? পাকিস্তানের নাম থাকবে কেন ভারতীয় ভোটার লিস্টে? মৃত মানুষের নাম থাকবে কেন ভারতীয় ভোটার লিস্টে? যে বাড়ির বা যে ঠিকানার বা যে ব্যক্তির কোনো এক্সিস্টেন্স নাই, যার কোনো অস্তিত্ব নেই, সেই সমস্ত নাম থাকবে কেন ভোটার লিস্টে? ডুপ্লিকেট, ট্রিপ্লিকেট বিভিন্ন জায়গায় নাম। ভারতীয়দের ভোটার লিস্টে ভারতবর্ষের একটা জায়গাতেই নাম থাকবে, দুটো বা তৃতীয় না। তো এই সমস্ত নামগুলো তো বাদ যাবে, ভুয়ো ভোটারের নাম তো বাদ যাবে। তার মানে উনি নিজেই প্রতিষ্ঠা করে দিচ্ছেন, মমতা ব্যানার্জি, যে তিনি এই সমস্ত ভোটে, এদের ভোটে তিনি জিতে ডান্ডিয়া নাচতে নাচতে তিনি 14 তলায় নবান্নে যাবেন। আর এই সমস্ত ভোটেই জিতে অভিষেক 7,11,000 ভোটে ডায়মন্ড হারবারে জিতেছিল। কাজ করেছ, এই ভাবমূর্তি, এত জনপ্রিয় সরকার এবং মুখ্যমন্ত্রী, তাদের এত আতঙ্কগ্রস্ত কেন? তারা এত ভীত কেন? মানুষ ভোট দেবে গণতন্ত্রে, আর মনে হচ্ছে যেন রিভিশন, সামারি, ইন্টেনসিভ বা এসআই রিভিশন, এটা যেন নতুন শুনলো, যেন নতুন করে শুনতে পারে অভিষেক। মমতা ব্যানার্জি তো এইটা নিয়েই তো তিনি অনেক বাঘ বিতণ্ডা ঝগড়া প্রতিবাদ করেছেন, আজকে কেন উল্টো সুর? আপনি বলছেন যে ভুয়ো ভোটার বাদ যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের স্পষ্ট অভিযোগ যেটা, যে কার্যত বিজেপি নির্বাচন কমিশন ষড়যন্ত্র করে বাদ দিচ্ছে। না না, এসব মিথ্যা কথা। এই সমস্ত ষড়যন্ত্র আবার কিসে? আসলে ষড়যন্ত্র তো ওরা চিরকাল করে, মানে 11 সালে ক্ষমতায় এসছে, 13 সাল থেকে এই স্টেট ইলেকশন কমিশনকে ব্যবহার করে এই পুরসভাগুলো, পৌর নিগমগুলো, আর এই ত্রিস্তর পঞ্চায়েত, পুলিশকে, দুর্বৃত্তদেরকে আর স্টেট ইলেকশন কমিশনকে ব্যবহার করে ওরে এসছে। তাই নিজের আয়নায় সকলকে দেখছে। প্রতিবাদ হবে তো, এত আগে কেন করছে? যদি সেই ধরনের ঘটনা ঘটে তাহলে নিশ্চয়ই যে মানুষদের জেনুইন ভোটার যদি তারা হয়, কখনো বাদ যেতে পারে না। এটা স্পিরিট নয় এসআইআরের স্পিরিট জেনুইন ভোট বাদ দেওয়া নয়। এসআইআর স্পিরিটটা হচ্ছে ভারতীয় নয়। তারা তো আমাদের বোঝা হয়ে যাচ্ছে সব দিক থেকে, আমাদের অর্থনীতির বোঝা, আমাদের সরকারের বোঝা, আমাদের স্বাস্থ্যের বোঝা, আমাদের শিক্ষার বোঝা। তদুপরি রুটি রুজির জন্য এখানে খুন খারাপি করছে, চুরি ডাকাতি করছে এবং
অসামাজিক কাজকর্মে লিপ্ত হচ্ছে। সুতরাং এই এসআইআরের বিরোধিতা যারা করছে তারা কিন্তু ঠিক করছে না, তার কারণ হচ্ছে যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এইটা শুনতেই বড় হয়েছি। আমি জানি না যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বা তৃণমূলীরা কি চাইছেন বা কি বোঝাতে চাইছেন বা কি বুঝছেন। আমার মনে হয় এদের কাছে এসআইআরটা ক্লিয়ার নয়, অথবা ক্লিয়ার, কিন্তু তারা যে মানুষকে ভুল বোঝাতে চাইছেন, বিভ্রান্ত সৃষ্টি করতে চাইছেন, এটা কিন্তু অপরাধমূলক ব্যাপার, এটা পাপ। কালকে সভা থেকে মমতা বলেছেন যে আমার তো জন্মের শংসাপত্র নেই, তাহলে আমি কি করব? অভিষেক বন্দ্যোপাধ্যায় 2002 তালিকায় নাম নেই। না, 2002 তালিকায় ওর যদি 18 বছর না হয়ে গিয়ে থাকে তো ওর নাম থাকার কথা নয়। অভিষেকের তো বয়স বেশি নয়, তো সুতরাং অভিষেকের নাম না থাকারই কথা। অভিষেক কবে থেকে ভোট দিয়েছে তবে থেকে ওর নাম থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ভোটার লিস্টে অভিষেকের নাম নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা নয় বা হবেও না। মমতা ব্যানার্জিও তো নিজে বলছেন আমি 7 বারের এমপি, আমি 3 বারের মুখ্যমন্ত্রী, আমি এতবারের কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে পর তাদের চিন্তা কিসের? কোনো ভারতীয় বৈধ ভোটারের কোনো চিন্তার কারণ নেই, কিন্তু মৃত ভোটারের নাম থাকবে না, একটিও অবৈধ ভোটারের নাম থাকবে না। নো এসআইআর, নো ভোট। একদম স্ট্রিক্টেড সেন্স অফ দ্য টার্ম এসআইআর না হলে আমরা আন্দোলনে নামবো। আমরা বৈধ ভোটার রাখতেই হবে, সেটাও আমরা আন্দোলনের রাস্তায় নামবো। একটাও অবৈধ ভোটার রাখা যাবে না, সেই আন্দোলনেও রাস্তায় নামতে হবে। কেন সে কথা বলছেন না তৃণমূলের নেতা নেত্রীরা? সিএর মধ্যে দিয়ে যে নাগরিকত্ব দেওয়া হবে বলছে বারবার, মতুয়ারা তো আতঙ্কিত। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলছেন যে সিএতে যাবেন না, আপনার নাগরিকত্ব চলে যাবে। আরে সেটা উনি নিজেই জানেন না, ক্লিয়ার নয়, ওনার অ্যাডভাইস না শোনাই উচিত কারুর। দেশে এখনও জঙ্গল রাজত্ব নয়, পুরো ভারতবর্ষটা এখনও পশ্চিমবঙ্গ হয়ে যায়নি। হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তো সুতরাং বিভিন্ন রাজনৈতিক দল আছে, উকিল ব্যারিস্টার রয়েছে, তো সুতরাং এই সমস্ত চিন্তা সকলেরই রয়েছে। কিন্তু মতুয়ারা আতঙ্কিত, আপনি কি বলবেন? না, আমি বলছি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এদেরকে শুধু আতঙ্কিত করার একটা প্রচেষ্টা চলছে, কোনো কারণ নেই। তারপরে তো এটাও বলা হয়েছে যে যারা রিলিজিয়াস গ্রাউন্ড, যারা পারসিকিউটেড, তো তারা যদি হিন্দু হয় বা যারা যদি এই পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আদার দ্যান মুসলিম, যে কোনো ধর্মের মানুষ, শিখ, খ্রিস্টান হতে পারে, হিন্দু তো বটেই, বুদ্ধিস্ট হতে পারে, তো সুতরাং তাদের তো গ্যারেন্টেড, তাদের এখানে নাগরিকত্ব গ্যারেন্টেড। সেটাও তো বারবার বলেছেন আমাদের কেন্দ্রের সরকার, মোদিজি এবং অন্যান্য নেতৃত্ব, অমিত শাহজি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দিল্লি ঘেরাও করবে, প্রস্তুতি শুরু হয়ে গেছে। সে পারুক, সে যা পারে করুক না। কে নিষেধ করলো? কেউ নিষেধ করলো নাকি দিল্লি ঘেরাও করবেই যাক। তবে এই যাক, কাল হলো আর দিল্লি, এ সমস্ত মানুষকে ভুল বোঝানোর জন্য এবং লোক দেখানোর জন্যে, এর কোনো বাস্তবসম্মত কোনো যুক্তি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকে যোগাযোগ করছেন তৃণমূলে আসার জন্য, ফেরার জন্য, যারা চলে গেছিলেন তারা ফেরার জন্য যোগাযোগ করছেন 26-এর আগে। তারপরে কি যোগাযোগ করছে? কেন এই সমস্ত প্রশ্ন আমায় করছেন? আমার কাছে বরঞ্চ খবর আছে তৃণমূল থেকে অনেকে যোগাযোগ করছে আমাদের সঙ্গে, বিজেপির সঙ্গে। আপনি এই সমস্ত আমাকে কি আর 5 জনের মতন ভাবেন নাকি? জোড়াসাঁকোতে শোনা যাচ্ছে যে বিবেক গুপ্তকে আর টিকিট দেওয়া হবে না। জানি না তো কোন পার্টি কাকে টিকিট দেবে না দেবে, তাহলে আমার মাথা ব্যথা কিসের? তারপরে কি 26-এ জোড়াসাঁকো? আমি কি করে জানবো? আমাদের দল ওই রকম একটা মানুষ কে ঠিক করলো, হ্যাঁ, ওখানে একজন ছিল, এখন হয়তো 2 জন, কাকে দেবে না ঠিক করলো। বিজেপি সেই রাজনৈতিক দল নয়। বিজেপিতে জেলা স্তর থেকে, রাজ্য স্তর থেকে সমস্ত সুপারিশ যায় এবং সেখানে পার্লামেন্টারি বোর্ড আছে। তারপরও প্রধানমন্ত্রী, দলের সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা সমস্ত বসে তারা সমস্ত প্রার্থী কে হবে এবং কে হবে না এটা তারা নির্ধারণ করেন। আপনি যখন লোকসভা ক্যান্ডিডেট হয়েছিলেন তখন কিন্তু জোড়াসাঁকোয় ফল বিজেপি ভালো করেছিল। আপনার কি মনে হয় 26-এ? অনেক জায়গাতেই ফল ভালো করেছে, শুধু জোড়াসাঁকো নয়, আরও অনেক জায়গাতে ফল ভালো করেছে। জোড়াসাঁকোয় কি পদ্ম ফুটবে 26-এ? অনেক জায়গাতে, শুধু জোড়াসাঁকো নয়, কলকাতা উত্তরের অনেক জায়গাতেই মেজরিটি জায়গাতে পদ্ম ফুল ফুটবে।
জোড়াসাঁকো তৃণমূলের গোষ্ঠীকন্দর খুব বারবার প্রকাশ আসছে। আমার তৃণমূল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওদের গোষ্ঠীকুণ্ডল থাকলেও কি আমাদের, না থাকলেও আমাদের কি, সেটা মানুষ দেখছে, বুঝছে, শুনছে। আর গোষ্ঠীকুণ্ডলের কারণও তো সকলেই জানে, সব তো অর্থ। কিন্তু যখন তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে পথে নামছে, আপনাদের পাল্টা কোনো কর্মসূচি থাকবে না? নিশ্চয়ই আমাদের কর্মসূচি হয়েছে, হচ্ছে, হবে। এবং সেটা আমাদের স্টেট কমিটি, আমাদের সভাপতি দিল্লি গেছিলেন, ফিরেছেন। নিশ্চয়ই আমাদের কর্মসূচি ঘোষিত হবে, কর্মসূচি নেওয়া হবে। আমরাও এসআইআর নিয়ে মানুষের সাথে আছি, ব্যস্ত আছি। কর্মীরাও কাজ করছে, বিএলএ টুরা কাজ করছে, অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন দায়িত্বে তারা কাজ করছে। একদম শেষ দাদা, আপনার কাছে অনেক সময় দিয়েছেন। 2011 মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারিসমাটা ছিল, সেই ক্যারিসমাটা 2026-এ না, প্রশ্নই আসে না। মানুষ সিপিএমকে সরাবার জন্যে, সিপিএমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সকলে মিলে, এমনকি সিপিএমের সমর্থকেরা, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মমতার সাথে গেছিল। সমস্ত পার্টির লোকেরাও গেছিল। কিন্তু তারা ভাবেনি এই মমতার সরকার বা তৃণমূল সরকার মানে এই ধরনের হবে বা এই মূর্তিতে প্রতিভাত হবে। তো সুতরাং মানুষ খুবই মমতা ব্যানার্জির প্রতি, সরকারের প্রতি খুবই বিরক্ত, ডিজিলিউশনড, মোহমুক্ত, এবং স্বাভাবিক কারণেই। এবং এত কারণ, এটার জন্য আরেকদিন একটা বাইট দেবো। শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে ভবানীপুরে বিজেপি জিতছে, আপনার কি মনে হয়? জিতবে তো, ভবানীপুরে তো জিতেছে তো। এর আগে যে জেতেনি তা তো না। ভবানীপুরে তো তথাগত রায় তো জিতেছিল, ওখানে ক্যান্ডিডেট ভবানীপুর। তেমন ভবানীপুরে 8টার মধ্যে গতবারই তো 24 ইলেকশনে 5টা ওয়ার্ডে জিতেছে। তাহলে পরে এখন যদি মুসলিম ভোট ভাঙছে, হিন্দু ভোট কনসলিডেট হয়েছে, মুসলিমরাও বুঝতে পেরেছে যে তাদের বোকা বানানো হয়েছে বা হচ্ছে, কি করেছে? খালি ভোট নেওয়া। কিছু মানে এটা তো পরিবারতন্ত্র আর নিজের কিছু ঘনিষ্ঠ লোকেদের জন্যে এই সরকারের সমস্ত কিছু। সাধারণ মানুষ, গরিব গুরুবদের জন্য, হিন্দু মুসলমানদের জন্য নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। এসআইআর নিয়ে পথে নেমেছে, কালকের মিছিল করেছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এসআইআর ছাড়া কিন্তু এ রাজ্যে ভোট নয়, ফের একবার স্পষ্ট করলেন তাপস রায়। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।